আজ বর্তমানে জমিনের মধ্যে যখন ভূমিকম্প শুরু হয়ে যায়, 150 তলা বিল্ডিং এর মালিক 150 তলা বিল্ডিং ফালাইয়া আমার মালিকের ছাদের নিচে আশ্রয় নেয়। কথা বলেন না কেন? আমার মালিক বলে তাকাইয়া দেখো, বিশাল বড় বড় 7টা আসমানকে আমি আল্লাহ খুঁটি ছাড়া কুদরতি ভাবে দাঁড় করাইয়া রাখলাম। আল্লাহ পাক বলেন, জীবনে কোনো কিছু যদি চাইতে হয়, মালিক আল্লাহ পাক বলেন আমার কাছে চাও। ভয় যদি করতে হয়, আল্লাহ পাক বলেন আমি আল্লাহকে ভয় করো। জীবনে যা কিছু প্রয়োজন কার কাছে চাইব? কলিজার টুকরা যুবক, চাকরি হয় না, আল্লাহর কাছে চাকরি চান। বিয়ে করলেন 5-7 বছর হয়ে গেল, সন্তান হয় না, আমার মালিকরে সাজদা দিয়া সন্তান চান। ঘরের মধ্যে অভাব অনটন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, সাজদা দিয়ে আল্লাহর কাছে রিজিক চান। আল্লাহ পাক আসমান থেকে রিজিকের ফায়সালা করে দেবে। মায়ের গর্ভের ভিতরে যখন রক্তের যখন টুকরোটা হয়, ওই সময় থেকে আমি মালিক চিকিৎসা এবং যা কিছু প্রয়োজন তার ব্যবস্থা করে দিলাম। কতদিন? 10 মাস 10 দিন নাকি জমিনে আসার আগ পর্যন্ত? জমিনে আসার পর নাকি না মৃত্যু পর্যন্ত? একটা মানুষের জীবনে যা কিছু প্রয়োজন তার ব্যবস্থা কে করে দিলেন? বলেন কে করে দিলেন? আল্লাহ পাক বলেন আল্লাহুস সামাদ, আমি আল্লাহ জমিনের কারো মুখাপেক্ষী না। জমিনের সব মাখলুক আমি আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহ পাক বলেন আমি রবকে চিনো নাই। আমি মালিকরে যদি চিনার মতন চিন্তা, আমি মালিকরে সারিয়া অন্য কোন দরজায় গিয়া দাঁড়াইতাম। মালিকরে চিনছি, কথা কয় না, মালিকরে কোনো চিনতে পারি নাই। ও নবীর উম্মত, আল্লাহ রাব্বুল আলামিনকে এখনো পর্যন্ত বুঝতে পারি নাই, চিনতে পারি নাই। জি আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে কেন আমাদেরকে সৃষ্টি করেছেন? কথা কোন ঠিক না বেঠি? বলেন তো কেন আল্লাহ পাক সৃষ্টি করলেন? আল্লাহ পাক বলেন আমি দেখবো আমার বান্দারা ইবাদতের দিক দিয়া কার চাইতে কে বেশি অগ্রগতি, কার চাইতে কে বেশি ইবাদতের দিক দিয়া আমার বান্দারা কার চাইতে কে আগাইয়া আছে। আল্লাহ পাক ভিন্ন জায়গায় বলেন ইবাদতের জন্য আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম। কিসের জন্য? কথা বলেন কেন বানাইলেন? ও নবী উম্মত, ও কলিজার টুকরা যুবক, ও দাড়ি পাকাওয়ালা বৃদ্ধ মুরব্বী বাবা, বর্তমানে আমরা এখনো অনেকেই জানি না কেন আল্লাহ পাক জমিনের মধ্যে আমারে আপনারে বানাইলেন, পাঠাইলেন। কেন বানাইলেন, কেন পাঠাইলেন? আল্লাহ পাক বলেন উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, আমি আল্লাহ পাক আমার ইবাদতের জন্য জমিনের মধ্যে তোমাদেরকে সৃষ্টি করলাম। কার ইবাদত? আওয়াজ দিয়ে বলেন কার ইবাদত? আল্লাহ পাক বলেন ইবাদতের মাধ্যমে আমি আল্লাহ পাক তোমাদের জীবনের সমস্ত হাজত চাওয়া পাওয়া পূরণ করব। কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে বলেন? নবীর উম্মতের দান। বর্তমানে আল্লাহ পাক বলেন নামাজের মাধ্যমে, কোরআনের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে আমি আল্লাহ তোমাদের জিন্দেগির অভাব অনটন দূর করে দেব। বর্তমানে কারো খানার অভাব, কারো জাগার অভাব, কারো আবার সম্পদের অভাব,
কারো আবার সুন্দরী নারীর অভাব, কথা কোন ঠিক না বেটি? নবীর উম্মত, এই জমিনের মধ্যে প্রত্যেকটা মানুষের দিলের মধ্যে চাওয়া এবং পাওয়া আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বর্তমানে যুবক ভাইদের দিলের মধ্যে কত কিছু চাওয়া, কত কিছু পাওয়ার আছে না নাই? কলিজার টুকরা যুবক, আপনাদেরকে বলে যাই, ইউটিউব ফেসবুক করলে দেখা যায় আপনার মতন কত যুবক দৈনন্দিন বাংলার জমিনে মৃত্যুবরণ করতেছে। আগেও যারা আপনার ডানে বামে আশেপাশে যারা চলে গেল, বন্ধু বান্ধব খেলার সাথী যারা ছিল চলে গেল অন্ধকার কবরে। আপনার মনের মধ্যে দিলের মধ্যে বর্তমানে কত কিছু চাওয়া এবং পাওয়ার আছে। যারা অন্ধকার কবরে চলে গেল তাদের দিলের মধ্যে আপনাদের মতন চাওয়া পাওয়ার ছিল নি? কথা বলেন, ছিল নি? বলেন বর্তমানে কোথায়? অন্ধকার কবরে। কথা বলেন ঠিক না বেটি? ও নবীর উম্মত, বর্তমানে প্রত্যেকটা মানুষের মধ্যে কত কিছু চাওয়া এবং পাওয়ার আছে না নাই? যারা মরিয়া গেল তাদের দিলের মধ্যেও কত কিছু চাওয়া পাওয়ার ছিল। হঠাৎ করে দুনিয়ার জমিন থেকে চিরবিদায় নিয়ে চলে গেল। একদিন মনে রাখবেন, আপনার দাদা, আপনার দাদি, আপনার বাবা, আপনার মা, আপনার বড় ভাই, বড় বোন যেমনি হঠাৎ করে দুনিয়ার জমিন ত্যাগ করে মৃত্যুবরণ করলো, আপনারে আমারে একদিন হঠাৎ চলে যেতে হবে। যাওয়া লাগবেনি? কথা বলেন, যাওয়া লাগবেনি? বলেন তো, মৃত্যুর পর এমন একটা অন্ধকার কবরের মধ্যে থাকা লাগবে কিয়ামতের আগ পর্যন্ত। থাকবনি? কথা কয় না? নাকি যারা কোটিপতি লাখপতি তারা মরিয়াও এসি রুমের মধ্যে ঘুমাবে? কথা কয় না? কোটিপতির যেই কবর, রাস্তার ধারে ধারে যারা 10 টাকা ভিক্ষা চায় তার জন্য কি কবর? কথা কয় না? লাখপতির কবরের মধ্যে 3টা প্রশ্ন। যারা জমিনের মধ্যে রিস্কা চালায় তার কবরেও 3টা প্রশ্ন। কথা বলেন না কেন? ও কলিজার টুকরা যুবক, আজকে হয়তো আমার কলিজার টুকরা যুবক ভাইরা বেহুদা অনার্থক রাত দিন কাটায়, পার করে। কত যুবক ভাইরা বলে রাত্র কেন শেষ হয় না, দিন কেন শেষ হয় না? বলেনি? রাত দিন পার করার জন্য, অতিবাহিত করার জন্য বিভিন্ন সময় খেলার মাঠে সময় দেয়, ক্লাব ঘরের মধ্যে সময় দেয়, মোবাইলটা হাতের মধ্যে নিয়ে ফ্রি ফায়ার, পাবজি গেমস করে সারা রাত্র কত যুবক কিশোররা কাটাইয়া দেয়। দেয়নি? আল্লাহর কসম, কলিজার টুকরা যুবক, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন আপনার আমার সামনে শেষ বিদায়ের ঘন্টা বাজাইয়া দিবে, ও কলিজার টুকরা যুবক, আল্লাহর কসম করে বলি, আল্লাহ পাক নিজেই কোরআনের মধ্যে বর্ণনা করেন, প্রত্যেকটা মানুষের সামনে যখন মালাকুল মউত শেষ বিদায়ের ঘন্টা যখন বাজাবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাজির হবে, ও ইমানদার বান্দা ডাক দিয়া বলবে, ও মালিক, আয় আল্লাহ, আমারে সামান্য একটু অবকাশ দেন, নামাজ পড়ি না, একটু নামাজ পড়ে আসবো। জিকির তো জীবনেও করি নাই, মাস চলে গেল, বছর চলে গেল, আপনার নাম জবান দিয়া বের হয় নাই। সমাজের মধ্যে কত কপাল পোড়া বসবাস করে, জুমার নামাজ পড়ে কিনা সন্দেহ, বছরে 2টা ঈদের নামাজ পড়ে। কথা কয় না? এমন নামাজি প্রত্যেকটা সমাজে আছে না নাই?
ও নবীর উম্মতের দল বলবে সামান্য একটু সময় দেন, আমি নামাজ পড়ি নাই, নামাজ পড়ে আস। সামান্য একটু সময় দেন, জিকির করি নাই, জবানটা নাড়াইয়া মালিকরে কয়টা ডাক দিয়ে আসি। দান সদকা করি নাই, রোজা রাখি নাই, তারাবিও পড়ি নাই, কোরআন তেলাওয়াত করি নাই, একটু আমারে সময় দেন, ভালো একটু আমল করে আসি। আল্লাহ পাক ডাক দিয়া বলবেন নাফরমান, আমি আল্লাহ 60 বছর 70 বছর 80 বছরের বিশার মেয়াদ দিয়া জমিনের মধ্যে পাঠাইলাম। আমি আল্লাহ পাক সুটাম দেহের অধিকারী বানাইয়া তোমাদেরকে পাঠাইলাম। আল্লাহ পাক বলে, ও নাফরমান, তোর মতন হাজার হাজার কত বান্দা বান্দিরে আমি আল্লাহ প্রতিবন্ধী বানাইয়া জমিনে পয়দা করলাম, পাঠাইলাম। আমি আল্লাহ পাক তোরে প্রতিবন্ধী বানাই নাই, কানাও বানাই নাই। আমি আল্লাহ তোরে ল্যাংরা লোলাও করে দুনিয়ায় পাঠাই নাই। আমি আল্লাহ তোরে ছুটাম দেহের অধিকারী একটা যুবক বানাইয়া আমি আল্লাহ তোরে জমিনের মধ্যে পাঠাইলাম, বানাইলাম। আমি আল্লাহ জমিনের মধ্যে নিয়ামত কম দেই নাই। আমি আল্লাহ তোর রূপ সৌন্দর্য কম দেই নাই। আমি আল্লাহ লাখ লক্ষ লক্ষ টাকার মালিক বানাইলাম, কোটি কোটি টাকার মালিক বানাইলাম। আমি আল্লাহ পাক যা চাইছো তা দিলাম, যা আমার কাছে চাও নাই আমি আল্লাহ তাও দিলাম। আল্লাহ পাক বলেন, ও কলিজার টুকরা যুবক, আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ এমন নরম নরম খানার বন্ধ ব্যবস্থা করলাম, যেই শক্ত খাবার কুকুর এবং বিড়াল খায়, ওই শক্ত খাবার একজন বান্দা বান্দিও খাইতে পারতা না। আমি আল্লাহ বড় মায়া করিয়া আমার মুমিন বান্দাদের জন্য নরম খানার ব্যবস্থা করলাম। আল্লাহ পাক বলে, আমি আল্লাহর চাইতে বড় মালিক কেউ নাই, আমি আল্লাহর চাইতে বড় বন্ধু জমিনে কেউ নাই। আজকে তো বিশ্বাস করিয়া অ্যাকাউন্টটা বিবির নামে খুলিয়া দিছো, 10-20 লক্ষ টাকা নিয়ে তোমার আদরের বিবি পলায়ন করে। আল্লাহ পাক বলেন, তোমার সন্তানদেরকে কত বিশ্বাস করলা, ওই সন্তান ওই চট্টগ্রামের জমিনে মায়ের মাথার মধ্যে গুলি করে মারে হত্যা করল। কত সন্তান ঢাকার জমিনে বাবারে ফিডাইয়া হসপিটালে পাঠাইয়া দিল। আল্লাহ কয়, নিজের সন্তানকে আপন মনে কর, আর আমি দয়ার মালিক রে পর মনে করলাম। আল্লাহ পাক বলেন, ও সন্তানেরা কি মনে করছো মা তোমার আপন? বলে না, স্বার্থের জন্য মা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার জমিনে সন্তানদের মিষ্টির সাথে বিষ মিশাইয়া খাওয়াইয়া হত্যা করল। ওই কুমিল্লার জমিন দেবিদ্বার থানা 5 বছরের একটা ফাহিমা সন্তান ডারে বাবা পরকীয়ার প্রেমে আসক্ত হইয়া পথের কাটা মেয়েটারে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলল। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, সন্তানকে আপন মনে করো, মা বাবারে আপন মনে করো, নিজের বিবিরে আপন মনে করো। যেই বিবি ঘুমের বিছানায় স্বামীর গলার মধ্যে ছুরি দিয়া জবাই করে, আবার ও বিবিরা, ও পর্দার অন্তরের মা বোনেরা, স্বামীরে আপন মনে করলা, আমার মালিকরে পর মনে করলা। কত স্বামী আছে বিবিরে ঘুমের ঘরের মধ্যে জবাই করে পলায়ন করে, আছে না নাই? আল্লাহ পাক বলেন, ডানে বামে সামনে তাকাইয়া দেখ, দুনিয়ার সব স্বার্থপর, আল্লাহর চাইতে বড় আপন জমিনে কেউ না। এত সুন্দর করে বনিয়াদম বানাইয়া কিছুদিন ঘুরাইয়া ফিরাইয়া অন্ধকার কবরে নিয়ে যাই।
ভাই বলি, বন্ধু বলি, কেউ তো আপন না। ভাবিয়া দেখিলাম ও মালিক, কবরে গেলে আপনি সারা কেউ আপন হবে না। বলেন তো আমাদের আসল আপন কে? আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ পাক তোমাদেরকে কত মুহাব্বত করি, কত ভালোবাসি। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ পাক ঘুমের জন্য নরম একটা বিছানার ব্যবস্থা করলাম, নতুবা গরু এবং গাধা এমন শক্ত বিছানার মধ্যে রাত্র কাটায়। আল্লাহ পাক বলেন, আমি জানি আমার কোনো একটা বান্দা বান্দি শক্ত বিছানার মধ্যে ঘুমাইতে পারবে না। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ পাক বড় আদর করিয়া জমিনের মধ্যে বান্দা বান্দি তোমাদেরকে সৃষ্টি করলাম। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ সৃষ্টি করিয়া আমি আল্লাহ কিন্তু হাল ছেড়ে দেই নাই। বিশাল জমিনকে আমি আল্লাহ তোমাদের জন্য বিছানা বানাইয়া দিলাম। আল্লাহ পাক বলেন, মাথার উপর তাকাইয়া দে, আমি আল্লাহ পাক একটা নয়, দুইটা নয়, 7টা বিশাল আসমানকে ছাদ বানাইয়া দিলাম। আজ বর্তমানে জমিনের মধ্যে যখন ভূমিকম্প শুরু হয়ে যায়, 150 তলা বিল্ডিং এর মালিক 150 তলা বিল্ডিং ফালাইয়া আমার মালিকের ছাদের নিচে আশ্রয় নেয়। কথা বলেন না কেন? আমার মালিক বলে, তাকাইয়া দেখো, বিশাল বড় বড় 7টা আসমানকে আমি আল্লাহ খুঁটি ছাড়া কুদরতি ভাবে দাঁড় করাইয়া রাখলাম। আল্লাহ পাক বলেন, জীবনে কোনো কিছু যদি চাইতে হয়, মালিক আল্লাহ পাক বলেন আমার কাছে চাও। ভয় যদি করতে হয়, আল্লাহ পাক বলেন আমি আল্লাহকে ভয় করো। জীবনে যা কিছু প্রয়োজন কার কাছে চাইব? কলিজার টুকরা যুবক, চাকরি হয় না, আল্লাহর কাছে চাকরি চান। বিয়ে করলেন, 5-7 বছর হয়ে গেল, সন্তান হয় না, আমার মালিকরে সাজদা দিয়া সন্তান চান। ঘরের মধ্যে অভাব অনটন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, সাজদা দিয়ে আল্লাহর কাছে রিজিক চান। আল্লাহ পাক আসমান থেকে রিজিকের ফায়সালা করে দেবে। আজ বর্তমান আমার কলিজার টুকরা যুবক ভাইরা বেশি উল্টা পাল্টা চলাফেরা করেন, জান্নাতের রাস্তা ছাইরা জাহান্নামের পথে দৌড়ায়। প্রতিযোগিতার মাধ্যমে কার আগে কে জাহান্নামে যাবে। কথা কোন ঠিক না বেটি? আল্লাহ পাক এত সুন্দর একটা দেহ আমগরে দান করলেন, দিছেননি? সুন্দর একটা দেহ দিছেননি? এটার দাম আসেনি? তো দাম থাকলে গাঁজা খাইয়া বাবা খাইয়া কেন দামি দামি ভিতরের পার্স কেন নষ্ট করব? কেন নষ্ট করব বলেন? জবাব দেন। 18 বছরের ছেলে গাঁজা খাইয়া দেখা যায় তারে 80 বছর। কথা কয় ও বাবা, খাইতে খাইতে এমন অবস্থা মনে হয় তার চাইতে রোগী, অসুস্থ, বিমারি সমাজে একটাও নাই। কিরে বেড়া, কয়দিন হসপিটালে? কয় না আমি তো ভালো, হসপিটালে যাই নাই তো। কে কয় আমি অসুস্থ? তো তোর সরো তেমন কা? কয় ঠিক হয়ে যাবে। কয়নি? ওরে বেড়া, আল্লাহর দেওয়া সম্পদ মাল ইচ্ছা কইরা ধ্বংস করলি, নষ্ট করলি, এটা ঠিক হবে আমার? কথা কয় না। মনে রাখবি, বিয়ে করলেও তোর বিবি থাকবে না। কথা কন ঠিক না বেঠে? 10 বছর, 12 বছর, 14 বছরের ছেলেরা নিজেও গাঁজা খায়, বাবা খায়, আবার গাঁজা বিক্রি করে। করেনি? আপনাকে সমাজে মনে হয় নাই। কেন বন্ধ করতে পারেন না? কেন? আপনার ভাতিজা খায়, অথচ আপনি সমাজের মাতাব্বর। কথা কয় না? আপনার বাগিনা খায়, আপনি একজন ওয়ার্ডের মেম্বার। আপনি আপনার ঘরের ভাতিজা ভাগিনারে কন্ট্রোল করতে পারলেন না,
আপনি ওয়ার্ড আর ইউনিয়ন কেমনে গুছাইবেন, কেমনে কন্ট্রোল করবেন? বোঝা গেল আপনি উপযোগী না, আপনি যোগ্য কোনো মেম্বার চেয়ারম্যান হতে পারেন নাই। কথা বলে ঠিক না বেঠি? এই জমিনের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটা ওয়ার্ড, ইউনিয়ন, থানা, জেলা বিভাগের মধ্যে ইসলামিক মাইন্ডে যারা ইসলাম মেনে পঙ্খানুপঙ্খানুভাবে মেনে চলে এমন এমপি, মন্ত্রী, এমন চেয়ারম্যান এবং মেম্বার দরকার আছে না? যে মন্ত্রী, যে এমপি, যে চেয়ারম্যান, যে ওয়ার্ডের মেম্বার নিজেও 5 ওয়াক্ত নামাজ পড়বে, তার ওয়ার্ড, ইউনিয়ন, থানা, জেলা বিভাগের প্রত্যেকটা তার আয়াত্তে যারা আছে তাদেরকেও নামাজের তাকিদ দেবে। কথা বলেন, এমন নেতা আমরা চাই এই জমিনে, যেই নেতা আজান হলে সব দরবার লাথি মেরে অজু বানাইয়া তার সমস্ত কর্মীদেরকে নিয়ে জামাতে নামাজ পড়বে। কথা কয় না? তাহলে সমাজ ঠিক হয়ে যাবে। বেটা গাঞ্জা খাবি কখন? নামাজ পইরা টাইম পাবি না। কথা কোন ঠিক না বেঠি? নামাজ নাই, রোজা নাই, মুরব্বী শ্রদ্ধা নাই, মা বাবার খেদমত নাই, ও জীবন শেষ, কপাল পড়ে গেল। এই কপাল কোনোদিন জোড়া লাগবে না। কথা বলেন না কেন? এই জন্য কালিজার টুকরা যুবক, কিশোর ভাই, আপনাদের পায়ে 2টা হাত রেখে বলি, আল্লাহর দেওয়া এই দামি দামি অঙ্গ প্রত্যঙ্গগুলো, এগুলোর হেফাজত করেন। যদি এগুলোর হেফাজত করতে না পারেন, মনে রাখবেন আল্লাহর কাছে এগুলোর হিসাব আপনি দিতে হবে, জবাবদিহি করতে হবে। আপনাকে আল্লাহ এত সুন্দর করে স্মার্ট বানাইল, আপনি ঘর থেকে বের হইলে বাজারে দেখেন না আপনার মতন মানুষ অন্ধ, বদির, কথা বলতে পারে না, চোখে দেখে না। কি শিক্ষা নিচ্ছেন আপনি? তার কাছ থেকে শিক্ষা নেন। আল্লাহ তো আমার তার মতন বানাইলেও পারত। আল্লাহ দয়া মায়া করে আমাকে সুঠাম দেহের অধিকারী একজন নওজোয়ান যুবক বানাইল। বাবা খাওয়ার জন্য, মদ পান করার জন্য, গাঁজা খাওয়ার জন্য, হারাম ব্যবসা করার জন্য কেন বানাইছেন? কেন? আমি আপনাদেরকে বলি, এই এলাকাটার নাম কি? কয়ের দাঁড়া। আপনাগো এই এলাকার যুবকরা যদি মাহফিলের পরে মাইকে যদি এলান করে যে ফজরের সময় যদি কেউ যদি ঘরে থাকে, মহিলা ছাড়া, নামাজ যদি না পড়ে, জামাতে ফিডাইয়া ঠ্যাং ভেঙে ফেলব, এই এলান যদি যুবকরা করে যে ফজরের সময় কেউ ঘরে থাকতে পারবে না, কোনো পুরুষ ঘরে থাকতে পারবে না, মুরব্বীরা অজু ছাড়া কাতার সোজা করব। বেড়া আগে কাতার সোজা কর, পরে অজু করবি। ঠিক না বেটি? তো যারা এই ঘোষণাটা করবে, এই এলানটা যারা করবে, তাদের দিলের ভিতরে এখনো ইমানের জজবা পয়দা হয় নাই। তারা এখনো নিজেদেরকে সংস্কার করতে পারে নাই। তারা এখনো নিজেদেরকে ওই পরিস্থিতির জন্য নিজেদেরকে তৈরি করতে পারে নাই। নিজেকে আগে তৈরি করতে হবে, নিজেকে আগে গুছাইতে হবে, নিজেকে আগে শরীয়তের প্রত্যেকটা বিধানের উপর নিজেকে অটল রাখতে হবে। আমি আগে যখন ভালো হয়ে যাব, তারপর আমি আরেকজনকে যখন বলবো নামাজে আসো, কোরআন শিখো, জিকিরে আসো, ভালো কাজে আসো, দেখবেন 10 জনের মধ্যে 5 জন হলেও তার কথাটা মানতে বাধ্য। ঠিক না বে ঠিক? তো যারা সংস্কারের স্লোগান দিবে, এই যুব সমাজ বর্তমানে ধ্বংসের দিকে এগুচ্ছে। কথা ঠিক না বে ঠিক? আল্লাহ পাক যুব সমাজকে হেদায়াত দান করো, যুবকদের মাধ্যমে এই জমিনে যেন ইসলাম প্রতিষ্ঠিত হয়, কায়েম হয়। আল্লাহ কবুল করো। আমি যুবকরা চাইলে পারবেনি?
পারছেনি? কথা বলেন না কেন? পারেন নাই? পারছেননি? ইখলাস নিয়ে আগাইছেন, কে সাহায্য করছেন? ইখলাস নিয়ে আগাইছেন, সাহায্য কে করলেন? আল্লাহ। ঠিক না ঠিক বলেন? এভাবেই আমি আপনাদের অনুনয় করে বলি, বিনয় করে বলছি, এই এলাকাটা, এই গ্রামের প্রত্যেকটা যুবক ভাইরা যারা বড় আছেন, আপনারা 50টা যুবক ভাই যদি একটু পরামর্শে বসেন, পরামর্শের মধ্যে বৈশা সমাজকে কিভাবে মাদক থেকে মুক্ত রাখা যায়, কিশোরদেরকে কিভাবে মাদক থেকে তাদেরকে কিভাবে ফিরানো যায়, এভাবে যদি কিছু পদক্ষেপ নেন, আল্লাহ পাক অবশ্যই আপনাদেরকে সওয়াব দান করবে। দিবেননি? আপনারাই পারেন সমাজ রাষ্ট্র সংস্কার করতে। আল্লাহ আপনাদেরকে আরো তৌফিক দান করো, হেদায়াত দান করো। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহর সদকা রহমাতাল লিল আলামিন। মায়ান নবী, রহমতিন নবী, সরওয়ারে দু আলম পয়গম্বর আরবি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাদখুলুল জান্নাতা মান্নানু ওয়ালা আaqu ওয়ালা মুদমিনু খামার। আল্লাহর নবী বলেন, 3 শ্রেণীর মানুষ আল্লাহর তৈরি জান্নাত পাবে না। কয় শ্রেণী? মায়ার নবী বলেন, দুনিয়ার উম্মত, এর মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো যারা মদ পান করতে করতে মৃত্যুবরণ করবে। মদ পান করবে যারা, আল্লাহর নবী বলেন জান্নাত পাবে না তারা, যারা মদ পান করবে। মায়ার নবী বলেন, মদ যারা পান করবে, এই পাপ নিয়া যারা অন্ধকার কবরে যাবে, আল্লাহর নবী বলেন আল্লাহর তৈরি জান্নাত তারা পাবে না। ছাড়তে হবে নি? কথা বলেন, ছাড়তে হবে নি? কেন এত সুন্দর দেহটাকে আপনি নষ্ট করতেছেন? কেন নষ্ট করতেছেন? নবীর উম্মত জীবনভর অপরাধ করে কাটাইলেন। পবিত্র শাবান মাস, সামনে একটা পবিত্র রজনী আছে, তারপর রমজানুল মুবারক মাস আছে না নাই? সুবর্ণ সুযোগ। আমি আপনাদেরকে বলি, এই মাস থেকে ইবাদতে মনোযোগী হন, ইবাদতে লেগে যান। জীবনে যা করলেন, অতীতের সমস্ত মন্দ কর্মের জন্য আল্লাহর কাছে তওবা করেন, অনুতপ্ত হন, আর চোখ থেকে পানি ছেড়ে কান্না করেন, আল্লাহর কাছে তওবা করেন। তওবার দরজা খোলা আল্লাহ পাক রাখলেন, কিয়ামত পর্যন্ত রাখবেন। আল্লাহর কাছে অনুনয় বিনয় করে অতীতের মন্দ কর্মের কথা স্মরণ করিয়া কান্না করলে, খাঁটি ভাবে তওবা করলে আল্লাহ পাক গুনাহ মাফ করে দেয়। কে মাফ করেন? কে মাফ করেন? মাফ কার কাছে চাইতে হবে? কথা বলেন না কেন? কার কাছে চাইতে হবে? দুনিয়ার কোন জালেমের সাথে অন্যায় না করিয়া ক্ষমা চাওয়া যাবে না। আমরা অপরাধ করলে আল্লাহর হক নষ্ট কইরা অপরাধ করেছি, অতএব আল্লাহর কাছে ক্ষমা চাব। কার কাছে? কথা বলেন। ও কলিজার টুকরা যুবক, যৌবন কালটা ইবাদত করে কাটাইলে আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাওয়া যায়। সুবহানাল্লাহ। কোন যৌবন কালটা ইবাদতে কাটাইলে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাওয়া যায়। জায়গা পাইতে আমরা সবাই চাইনি। আরশে আজিম কি বুঝেন? আরশে আজিমের ছায়া ছাড়া এমন একটা সময় আসবে, আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না।
আল্লাহ, সেদিন আল্লাহ পাক যারা জমিনে আমল করবে যৌবনকালে ডাইকা ডাইকা আর সে আজিমের ছায়ার নিচে জায়গা দেবে। সুবহানাল্লাহ কোন। আর যারা আল্লাহর ভয়ে কান্না করবে, চোখ থেকে পানি ঝরাবে, এমন এক শ্রেণীর মানুষকে আল্লাহ ডেকে ডেকে আরো সে আজিমের ছায়ার নিচে জায়গা দেবে। জমিনের মধ্যে যারা ন্যায় বিচার করবে, সমাজের মধ্যে যারা ন্যায় ফায়সালা দিবে, রাষ্ট্রের মধ্যে যারা সুবিচার করবে, ন্যায় বিচার করবে, এমন প্রেসিডেন্ট এবং সমাজের মাতাব্বরদেরকে আল্লাহ ডেকে ডেকে আর সে আজিমের ছায়ার নিচে জায়গা দেবে। সুন্দরী নারী গুনাহ করার জন্য, জিনার জন্য অফার দিল, যুবক যদি কয় তোমার সাথে জিনা করতে পারবো না, ইন্নী আখাফুল্লাহ, আমি আমার মালিকরে ভয় করি, এমন এক শ্রেণীর যুবকরে ডাইকা ডাইকা আর সে মুআল্লার ছায়ার নিচে আল্লাহ পাক জায়গা দিবে। সুবহানাল্লাহ কন না। অতএব